শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি নুরুন নাহার লিসা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ। আজকে পৌরনীতি এবং সুশাসনের প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ে গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি যে আধুনিক গণতন্ত্র বলতে পরোক্ষ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকেই বোঝানো হয়ে থাকে। এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রতিনিধি নির্বাচন করে তাদের মধ্যে শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। আর এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে প্রথম হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ। রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণটা কি, এটা জানতে হলে আমরা জানব যে আধুনিক রাষ্ট্রগুলো আয়তনে বিশাল এবং জনসংখ্যাও বিপুল। অধিকাংশ রাষ্ট্র আর্থসামাজিক রাজনৈতিক সমস্যাও বিচিত্র ধরনের। এসব সমস্যা নির্ধারণ এবং এগুলোর মধ্যে কোন সমস্যার আশু সমাধান প্রয়োজন তা রাজনৈতিক দল নির্বাচন করে থাকে। পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়ন। নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়ন করাও রাজনৈতিক দলের অন্যতম কার্যাবলী, এবং রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন এবং নীতি নির্ধারণ করে তাদের ভিত্তিতেই জনসমর্থন লাভের চেষ্টা করে থাকে। লয়েলের মতে জনগণকে সবার সামনে উপস্থাপিত করে জনগণের আদায়ের জন্য উপযুক্ত কর্মসূচি প্রণয়ন করা রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য, এবং রাজনৈতিক দলের সমর্থনগণ নিজ দলের কর্মসূচির প্রতি অনুগত এবং সবসময় তারা বিশ্বস্ত থাকে। গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে ৩ নম্বর যেটা দেখব সেটা হচ্ছে জনমত গঠন। জনমত গঠন করা হচ্ছে রাজনৈতিক দলের আরও একটা অন্যতম বিরাট গুরুত্বপূর্ণ একটা কার্যাবলীর মধ্যে পড়ে থাকে, এবং এখানে দেখব যে দলীয় নীতি এবং কর্মসূচির সপক্ষে জনমত গঠন করা রাজনৈতিক দলের অন্যতম কাজ, এবং রাজনৈতিক দল বক্তৃতা, বিবৃতি, প্রচার মাধ্যমে জনমত সৃষ্টি এবং প্রচলিত জনমতকে তারা প্রভাবিত করে থাকে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রার্থী মনোনয়ন। প্রার্থী মনোনয়ন করাও রাজনৈতিক দলের অন্যতম কার্যাবলীর মধ্যে পড়ে থাকে, এবং প্রার্থী মনোনয়নটা যদি আমরা দেখি তাহলে দেখব নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলো নিজ দলের প্রার্থী তারা মনোনয়ন দিয়ে থাকে। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রচারণা। প্রচারণাটা কি, আমরা এটার সাথে কম বেশি সবাই পরিচিত, এবং এখানে দেখব যে রাজনৈতিক দল নিজ দলীয় কর্মসূচি এবং প্রার্থীর পক্ষে তারা প্রচারণায় কাজ চালায়। এর ফলে নির্বাচক মণ্ডলী দেশের জন্য কোনো দলের কর্মসূচি এবং নীতির উপযোগী কোনো প্রার্থীকে ভোট দেওয়া উচিত তা সহজে এবং সঠিকভাবে তারা নির্ধারণ করতে পারে। পরবর্তীতে দেখব যে প্রচারণার পর আমরা দেখব যে ভোটের স্বার্থ সংরক্ষণ। ভোটের স্বার্থটা কিভাবে সংরক্ষিত হয় সেটা আমরা দেখব। এখানে দেখো যে রাজনৈতিক দল ভোটারদের স্বার্থ তারা সংরক্ষণ করে থাকে, এবং ভোটারদের তালিকায় কোনো নির্বাচক বা ভোটারের নাম ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বাদ পড়ল কিনা, এবং ভোটের সময় ভোটারগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা, এবং ভোট গণনায় কোনো অন্যায় বা কারচুপি হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে রাজনৈতিক দল সবসময় তীক্ষ্ণ এবং সজাগ দৃষ্টি রেখে থাকে। পরের যেটা আমরা দেখব সেটা হচ্ছে সরকার গঠন। সবগুলো কার্যক্রম করার পর মনোনয়ন, প্রচারণা, ভোটের স্বার্থ সংরক্ষণ করার পর যে কাজটা করে থাকে সেই কাজটা হচ্ছে সরকার গঠন। রাজনৈতিক দলের অন্যতম এবং প্রধান লক্ষ্য হলো সরকার গঠন করা, এবং নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই সরকার গঠন করে থাকে। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে
বিরোধী ভূমিকা পালন। রাজনৈতিক দল বিরোধী ভূমিকাও তারা পালন করে থাকে। সেই বিরোধী ভূমিকাটা কি? সেটা হচ্ছে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী দল সরকারের ভুল ত্রুটির বিরোধী পক্ষের সম্পর্কে জনগণকে তারা অবহিত করে। এর ফলে বিরোধী দলগুলো জনমতের সমর্থন লাভ করার চেষ্টা করে। বিরোধী দল গঠনমূলক সমালোচনার ভয়ে সরকারি দলও জনকল্যাণমূলক কাজে তারা উপযোগী হয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখব যে রাজনৈতিক চেতনা এবং শিক্ষার প্রসার। রাজনৈতিক চেতনা এবং শিক্ষার প্রসার এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা কি? সেটা হচ্ছে রাজনৈতিক দল জনসমর্থন পাওয়ার জন্য নিজ নিজ দলীয় নীতি এবং কর্মসূচির পক্ষে তারা প্রচারণা করে এবং এর ফলে জনগণের উদাসীনতা অজ্ঞতা দূর হয় এবং জনগণের চেতনা এবং শিক্ষার প্রসার তারা ঘটে থাকে। এবং এ পর্যায়ে আমরা যেটা দেখব যে স্বেচ্ছাচারিতার প্রতিরোধ। স্বেচ্ছাচারিতার প্রতিরোধটা কি সে বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজনৈতিক দলের অন্যতম আরও একটা যে কার্যাবলীর মধ্যে থাকে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো বিশেষ কোনো দল বা গোষ্ঠীর স্বেচ্ছাচারী কার্যকলাপ জনসমক্ষে তারা তুলে ধরে। এর ফলে কোনো দলই গণবিরোধী বা স্বেচ্ছাচারী কোনো কার্যক্রম তারা করতে পারে না। পরবর্তীতে আমরা দেখব যে রাজনৈতিক সামাজিকীকরণ। রাজনৈতিক সামাজিকীকরণ যদি আমরা দেখি তাহলে দেখব সেটা কি? সেটা হচ্ছে যে রাজনৈতিক দল জনসমর্থন পাওয়ার জন্য নিজ নিজ দলীয় নীতি এবং কর্মসূচি প্রচার করে থাকে এবং এই ক্ষেত্রে দেখব যে রাজনৈতিক দল সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজনৈতিক দল জনগণকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে সবসময় তারা উদ্বুদ্ধ করে থাকে। পরের যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে শান্তিপূর্ণ এবং সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন। সেটা কি? যে জনস্বার্থ দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হলে পরবর্তী নির্বাচনে ক্ষমতায় রাজনৈতিক দল পরাজিত হতে বাধ্য। সরকার পরিবর্তনের জন্য কোনো বিকল্প বা বিদ্রোহের প্রয়োজন হয় না। শান্তিপূর্ণ সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের জন্য রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে সহায়তা করে থাকে। পরে যেটা আমরা দেখব যে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ স্থাপন। আমরা এই বিষয়টা যদি দেখি তাহলে দেখব যে সংসদীয় গণতন্ত্রে আইনসভা সংখ্যাগরিষ্ঠতা দল থেকে মন্ত্রিসভা গঠিত হয়। এজন্য মন্ত্রিপরিষদকে সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হয় না এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের রাজনৈতিক দল শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সহযোগিতা সেতুবন্ধন হিসেবেও তারা কাজ করে থাকে। তাছাড়া আমরা আরও বিষয় যেটা দেখব যে জাতীয় ঐক্য সৃষ্টি। রাজনৈতিক দল বৃহত্তর জাতীয় স্বার্থের ভিত্তিতে দলীয় নীতি এবং কর্মসূচির ভিত্তিতে জাতি ধর্ম বর্ণ জাতিগত সংকীর্ণতা স্বার্থ মনোবৃত্তি গড়ে ওঠে। জাতীয় ঐক্যবোধ সৃষ্টিতে রাজনৈতিক দলের ভূমিকা অন্যতম ভূমিকা পালন করে থাকে। পরবর্তীতে আমরা যেটা দেখব যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও রাজনৈতিক দল ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তাছাড়া স্বার্থের একত্রীকরণ যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজনৈতিক দল কি করে থাকে, যে রাজনৈতিক দল ধর্ম বর্ণ গোত্র বিভিন্ন পেশার মানুষের স্বার্থের একত্রীকরণ করে থাকে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখলাম যে গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলী। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং বাড়িতে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।